আসসালামু আলাইকুম গাইজ, আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমি নুরুজ্জামান, জামান ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য মোটরসাইকেল সার্ভিসিংয়ের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। এখানে যে মোটরসাইকেলটা দেখতে পাচ্ছেন, এটা আমারই মোটরসাইকেল। আসলে মোটরসাইকেলটার যত্ন খুব একটা নেওয়া হয় না। ও আমাদেরকে অনেক সার্ভিস দেয়, কিন্তু আমি ওকে খুব একটা যত্ন নিতে পারি না। তো আজকে ওকে একটু সার্ভিসিংয়ের জন্য নিয়ে আসলাম। প্রচণ্ড ধুলাবালি জমেছিল, অনেকদিন সার্ভিসিং করা হয় না, ওয়াশও করা হয় না। বাইকটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, এই জন্য আজকে একটু সময় পেয়ে গেলাম। তাই বাইকটাকে নিয়ে চলে আসলাম। আমাদের বাসার পাশেই একটা সার্ভিসিং সেন্টার আছে। এই সার্ভিসিং সেন্টারের যে ছেলেগুলো আছে, ওদের বয়স অল্প, কিন্তু ওরা ভালোই কাজ করে এবং আমার কাজটা বেশ যত্ন করেই করে। এই জন্য আমার ওদেরকে খুব পছন্দ। আমি যখনই আমার বাইকের কোনো কাজ করাই, ওদের কাছ থেকেই করাই। তো আজকে ওদের কাছেই নিয়ে এসেছি। ওরা প্রথমে বাইকটাকে খুলে ময়লা টয়লাগুলো পরিষ্কার করে নিয়ে এখন এটাকে ধোয়ার জন্য প্রস্তুত করবে। আমার বিচ্ছু বাহিনী কখনো আমার পিছু ছাড়তে চায় না। তো আজকেও আমার সাথে এসেছে বাইক ওয়াশের জন্য। আর আমার সাথে বেরোতে পারলে ওদের একটা লাভও আছে, বাইরে গেলে অনেক চকলেট পাই আর কি। তো আমার বাইক ওয়াশের প্রথম ধাপ শুরু। এখন বাইকটাকে ওরা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে। বাইকের ইঞ্জিন, চাকা সব জায়গাতেই প্রচুর ময়লা জমেছিল, এই জন্য আসলে বাইকটার চেহারা খুব খারাপ হয়ে গেছিলো। আপনারা দেখতেই পাচ্ছেন, প্রচণ্ড গতির একটা পানির ফ্লো দিয়ে ওরা বাইকটাকে ধুচ্ছে। আশা করছি কিছুক্ষণের মধ্যেই বাইকটা আবার একটা সুন্দর চেহারায় ফিরে আসবে ইনশাল্লাহ। এই বাইকটা আমার সারাদিনের সঙ্গী। আসলে সকালে একবার ছেলেকে স্কুলে দিতে যাওয়া, নিয়ে আসা, তারপরে দুপুরে আবার কোচিংয়ে নিয়ে যাওয়া, নিয়ে আসা, বাজারে যাওয়া, এছাড়াও যত ধরনের দৌড়াদৌড়ি আছে সব এই বাইককে নিয়ে আমার করতে হয়। আসলে বাইকটা আমার অনেক টাকা সেভ করে দেয়, কারণ যশোরে রিক্সা ভাড়া অনেক বেশি। আপনাদের এলাকাতে রিক্সা ভাড়া কেমন, এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আমার এই ভিডিওটার জন্য। সারাদিন আমার যত কাজ থাকে তা যদি রিক্সা নিয়ে করতে হতো, তাহলে রিক্সা ভাড়া দিয়ে মনে হয় একটা গাড়ি কেনা যেত। তাই কৃতজ্ঞতা বাইকটার প্রতি। এখানে দেখতে পাচ্ছেন আমার ছেলেরা অবলোক দৃষ্টিতে বাইক ওয়াশ দেখছে, ওরা খুব উপভোগ করছে। গাইজ, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল অপশনে গিয়ে অল করে দিবেন। এখন বাইকটাকে শ্যাম্পু দিয়ে গোসল করানোর পালা, কারণ শ্যাম্পু না দিলে ওকে চকচকে দেখাবে না। সার্ভিসিং সেন্টারের ছেলেটা ওকে ইচ্ছা মতন শ্যাম্পু মাখাচ্ছে। এবার বাইকটার সারা গায়ে যত ময়লা লেগে আছে তার ডলে ডলে ওঠানোর পালা। সার্ভিসিং সেন্টারের ছেলেটা তাই বাইকটাকে ভালো করে ডলে ডলে পরিষ্কার করতে ব্যস্ত। আর আমার ছেলেরাও ব্যস্ত নানা রকম দুষ্টুমিতে। দেখতেই পাচ্ছেন, এখানে মাহিরের হাত আমার ক্যামেরার সামনে নিয়ে আসছে এবং নিজেও চলে আসছে। এবার বাইকটাকে শেষবারের মতন ধুয়ে ফেলার পালা। এরপরে ওরা একে একে বাইকের মোবিল ফিল্টার সব কিছু পরিবর্তন করে দিল এবং চাকাগুলোর হাওয়ার প্রেশারও চেক করে প্রয়োজন মতো হাওয়া দিয়ে দিল এবং তেল দিয়ে ওয়াশ করে দিল। ওকে গাইজ, এখন সময় হয়েছে আপনাদের সবার কাছ থেকে বিদায় নেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা বাইক চালান তারা অবশ্যই খুবই সাবধানে বাইক চালাবেন। আল্লাহ হাফেজ।